আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। লিডম্যান আইটি অ্যান্ড ইংলিশ ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা মাইক্রোসফট এক্সেলে দেখব কিভাবে টোটাল, এভারেজ এবং প্রফিটস বের করতে হয়, অর্থাৎ যোগ, বিয়োগ এবং কিভাবে গড় করতে হয় আমরা সেটি দেখব। তো আশা করি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। মাইক্রোসফট এক্সেলে আমি এখানে কিছু মান্থসের সেলস এবং স্পেন্ড লিখে রেখেছি। এখান থেকে আমরা প্রফিটস এবং টোটাল আর এভারেজটা বের করব। তো প্রফিট বের করার জন্য আমাদের এখান থেকে সেলস থেকে স্পেন্ডটা মাইনাস করতে হবে, মানে বিয়োগ করতে হবে। তো আমরা সেটা কিভাবে করতে পারি? মাইক্রোসফট এক্সেলে ফর্মুলা লেখার ক্ষেত্রে আমাদের সর্বপ্রথম ইকুয়াল সাইন ইউজ করতে হয়। তো আমি এখানে লিখলাম ইকুয়াল। ইকুয়াল লেখার পর আমাদেরকে এখানে সেলস থেকে স্পেন্ডটা যেহেতু বিয়োগ করতে হবে, তো আমাকে এখানে সেলসের যে সেলটা আছে এটা সিলেক্ট করে দিতে হবে। এখন এই সেলটার নাম হচ্ছে C6। আমি এখানে লিখলাম C6। আমাদের এই সেলটা সিলেক্ট হয়ে গেছে। এরপর আমি এখানে দিলাম মাইনাস, দেন এখান থেকে আমাদের স্পেন্ডটা মাইনাস করতে হবে। স্পেন্ডের যে সেলটা এটার নাম হচ্ছে C7। আমাদের এই সেলটাও সিলেক্ট হয়ে গেছে, দেন এন্টার। এখন যদি আমরা এভাবে করতে চাই, এভাবে করতে গেলে অনেক সময়ের প্রয়োজন হয়। আমরা এভাবে যদি না করি, অন্য একটা ভাবে যদি করতে করি, এখানে আমি আবার লিখলাম ইকুয়াল। ইকুয়াল লেখার পর এখান থেকে সেলসের যে ভ্যালুটা এটা সিলেক্ট করলাম, দেন মাইনাস, এরপর এখান থেকে স্পেন্ডের যে সেলটা আছে এটা সিলেক্ট করলাম, দেন এন্টার। আমাদের ভ্যালুটা চলে আসছে, আমাদের প্রফিট চলে আসছে। এরপর আমরা যদি এখানে টোটাল বের করতে আসি, টোটাল বের করার জন্য সেম ভাবে আমাদের সর্বপ্রথম ইউজ করতে হবে ইকুয়াল। ইকুয়াল লেখার পর আমাদের এখান থেকে একটা একটা করে সেলগুলা সিলেক্ট করে দিতে। তো আমি যদি এখান থেকে প্রথমে জানুয়ারির যে ভ্যালুটা এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে দিলাম প্লাস, দেন একটা একটা করে সবগুলো সিলেক্ট করব। আমাদের সিলেক্ট করা শেষ, দেন এন্টার। আমাদের টোটালটা চলে আসছে। এখন আমরা এভাবে যদি টোটাল বের করতে চাই আমাদের অনেক সময় প্রয়োজন। তো আমরা এভাবে না করে আমরা এখানে আবার লিখলাম ইকুয়াল। ইকুয়াল লেখার পর আমরা এখানে লিখব সাম। দেখেন আমি এখানে সাম লেখার পর নিচে অনেকগুলো অপশন চলে আসছে, যেহেতু আমরা যোগ করব এই জন্য আমরা এখান থেকে সামটা সিলেক্ট করব। আমি ডাবল ক্লিক করে সাম সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমাদের এখানে বলতেছে নাম্বার 1, নাম্বার 2, মানে হচ্ছে আমাদের ভ্যালুগুলো সিলেক্ট করে দিতে। তো আমি এখান থেকে মাউসের লেফট বাটন ক্লিক করে এভাবে চেপে ধরে সবগুলা ভ্যালু সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করার পর আমি এখান থেকে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম, দেন এন্টার। আমাদের টোটালও চলে আসছে। তো আমরা এভাবে চাইলে টোটালও ব্যবহার করতে পারি, বের করতে পারি। এরপর আমরা যদি এভারেজটা বের করি, এখানে লিখলাম ইকুয়াল। যেহেতু আমরা টোটাল থেকে বের করব, তো আমি এখান থেকে টোটালটা সিলেক্ট করলাম। টোটাল সিলেক্ট করার পর আমরা ব্যবহার করব স্ল্যাশ, দেন হচ্ছে আমরা কয়টা ভ্যালুর উপর এভারেজ বের করব। আমাদের এখানে মান্থ হচ্ছে 6টা, তো আমরা এখানে 6 দিলাম, দেন এন্টার। আমাদের এভারেজও চলে আসছে। আমরা যদি এভারেজটা আমরা অন্যভাবেও করতে পারি, আমরা টোটালের উপর থেকে বের না করে আমরা সবগুলা মান্থ সিলেক্ট করে করতে পারি। সেটা হচ্ছে আমি এখানে লিখলাম ইকুয়াল এভারেজ। এভারেজ এটুকু পর্যন্ত লেখার পর আমাদের নিচে দেখেন এভারেজ একটা অপশন আসছে। তো আমরা এখান থেকে এভারেজটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমাদেরকে আবারও নাম্বার 1, নাম্বার 2 মানে ভ্যালুগুলো সিলেক্ট করে দিতে বলছে। তো আমরা এখান থেকে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন এগুলো সবগুলো সিলেক্ট করব। সিলেক্ট করার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। আমরা চাইলে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করতেও পারি আবার না করতেও পারি, আমাদের ভ্যালুটা সেমই আসবে, প্রবলেম নাই। এরপর ধরে দিলাম এন্টার। দেখেন আমাদের এভারেজ চলে আসছে। আমরা চাইলে এভাবেও এভারেজ বের করতে পারি। তো আমি এখানে কর্নারে প্লাস সাইনে নিচের দিকে ক্লিক করে এখানে টোটালটা বের করলাম, সেম ভাবে এটারও এভারেজটা বের করলাম। এরপর এখান থেকে আমি প্রফিটসেও সেম ভাবে কর্নার থেকে একদম রাইটে নিয়ে গিয়ে আমাদের প্রফিটসটাও নিয়ে আসছি। এখন আমি যদি এখান থেকে আমি চাচ্ছি যে না আমার ডেসিমেল এগুলো লাগবে না, তো আমি এখান থেকে ডিক্রিজ ডেসিমেলে ক্লিক করে এগুলা তুলে দিতে পারি। তো আমরা চাইলে এভাবে মাইক্রোসফট এক্সেলে যোগ, বিয়োগ এবং হচ্ছে এভারেজ করতে পারি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, শুভ সমাপ্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।